ধরে ধরে টার্গেট করা হবে ইরানের নেতাদের। দেশটির সরকার ব্যবস্থা বদলে দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ২০ ফেব্রুয়ারি সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, ইরানের ওপর সম্ভাব্য হামলার মার্কিন পরিকল্পনা এখন এভাবেই অনেক দূর এগিয়ে গেছে। মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা যদি কোনো ফলাফল দিতে ব্যর্থ হয়, তাহলে সেই পরিস্থিতি মোকাবেলার জন্যই এই পরিকল্পনাগুলো তৈরি করা হচ্ছে। সংবাদ মাধ্যমটি এর আগে জানিয়েছিল, মার্কিন প্রতিরক্ষা দপ্তর ইরানের নিরাপত্তা ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে সপ্তাহব্যাপী একটি লম্বা অভিযানের প্রস্তুতি নিচ্ছে। একজন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, গত বছর ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে ইরানের ঊর্ধ্বতন সেনাপতিদের ওপর চালানো লক্ষ্যভেদী হামলাগুলো থেকে উৎসাহ পাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের জুনে ইরানের সেনাপ্রধান ও বিপ্লবী রক্ষী বাহিনীর সেনাপতি সহ কয়েক ডজন ঊর্ধ্বতন ইরানি সেনাপতি ও পারমাণবিক বিজ্ঞানীদের প্রাণ নিয়েছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ওই ধরনের হামলার উপযোগিতা প্রমাণ হয়েছে। তবে ওই কর্মকর্তা আরও বলেছেন যে, এই ধরনের অভিযানের জন্য লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব নিকাশ করতে ব্যাপক গোয়েন্দা তথ্যের প্রয়োজন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই ইরানের সরকার পতনের ধারণাটি সামনে এনেছেন। তিনি বলেছেন, মনে হচ্ছে এটিই হতে পারে সবচেয়ে ভালো ঘটনা। ১৯ ফেব্রুয়ারি তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান যদি তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিলের দাবি মেনে না নেয়, তাহলে খুবই খারাপ কিছু ঘটবে। ওমানের মধ্যস্থতায় চলতি সপ্তাহে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ১৯ ফেব্রুয়ারি একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে ১০ থেকে ১৫ দিন সময় দিয়েছেন ট্রাম্প। তিনি এর মধ্যেই মধ্যপ্রাচ্যে ২টি বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত বোমারু বিমান মোতায়েন করেছেন। অন্যদিকে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী সতর্ক করে বলেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে তারা ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে। ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ২০ ফেব্রুয়ারি বলেছেন, ইরান একটি নতুন চুক্তির খসড়া নিয়ে কাজ করছে, যা কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হতে পারে। তিনি বলেন, কূটনৈতিক সমাধানই একমাত্র পথ। কিন্তু পাশাপাশি তিনি কড়া বার্তাও দিয়ে রেখেছেন যে, তাদের দেশ যুদ্ধের জন্য প্রস্তুত। রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, ইরানকে ঘিরে এই অচলাবস্থা বিস্ফোরক হতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা পারমাণবিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে দেশটি আশঙ্কা প্রকাশ করেছে। দেশটি সব পক্ষকেই শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছে।